একসময় যিনি পরিবারের মুখে হাসি ফোটাতেন, আজ তার জন্যই শোকের মাতম। মাত্র ১৯ বছর বয়সে লেবানন গিয়েছিলেন সংসারের অভাব মেটাতে। ৩৪ বছর বয়সে ফিরলেন লাশ হয়ে। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলের বিমান থেকে ছোড়া মিসাইলে দীপালি বেগমের সঙ্গে ছারখার হয়ে গেল তার পরিবারও। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ২০ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীপালির মরদেহবাহী উড়োজাহাজ অবতরণ করে। সেখানে তার মরদেহ গ্রহণ করেছিলেন তার বাবা, বড় ভাই ও ছোট বোন লাইজু আক্তার। ওইখান থেকে আমরা 12টার পরে রওনা দেই। পরে মনে করেন যে আস্তে আস্তে আমাদের রাত 3টা বাজে। পরে আমাদের এখানকার রিজার্ভ ট্রলার যায় 6:30টার দিকে, ওইখান থেকে ছাড়ে। আমি 7:30টার মধ্যে আমি আসলে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থেকে মরদেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। মরদেহ দেশে আনতে বিলম্বের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাবস্থা বিরাজ করায় বিভিন্ন দেশের সরকারের নিয়ম কানুন ও আনুষ্ঠানিকতা মেনে মরদেহ আনতে গিয়ে সময় লেগেছে। যেহেতু যুদ্ধাবস্থা চলছে, বিভিন্ন দেশের সরকারের নিয়ম কানুন মেনেই আমাদের আনতে হচ্ছে, তো সেই জন্য সময়টা লাগছে। ইনশাআল্লাহ আমরা সব সময় দীপালির পরিবারের পাশে আছি। আজকে ভোরে দীপালি আক্তারের মৃতদেহ এসেছে। ইতিমধ্যে আপনারা জানেন বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা ৩৫,০০০ টাকা চেক দিয়েছি, পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফেরত আনা যাবে না। তো তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই ফ্যামিলির জন্য যা করার দরকার আমি ইনশাল্লাহ সব কিছু করবো।